প্রবাসীরা টাকা বাঁচানোর জন্য কিপটামি করে, কিন্তু ভাই ছোট লোক না প্রবাসীরা। কি জন্য কইলাম যে বিডি ইমরান নাকি সে একটা ভিডিও বানাইছে যে প্রবাসীরা যখন টাকা বাঁচানোর চেষ্টা করে। ভাই এই 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না। হোয়াট এ ননসেন্স ম্যান। আপনার যেহেতু টাকা পয়সা কম, আপনি 5 বছর পর যখন দেশে যাবেন না, তখন ওই 50 টাকাতে চুল দাড়ি কাটে ফেলেন। তো ওই ভিডিও থেকে মানে কিছু কিছু জিনিস ভালো উপস্থাপন করছে, আবার কিছু কিছু বাজে জিনিস এখানে তুলে ধরছে। প্রবাসীরা নাকি সেলুনে গেলে চুল কাটাইতে গেলে 400 টাকা বললে নাকি প্রবাসীরা এখানে মুলামুলি করে 300 টাকা বলে, মানে টাকা বাঁচানোর জন্য 300 টাকা দাম চায়। আমি সর্বপ্রথম একটা কথা বলি ভাই, আপনার প্রবাস সম্পর্কে কিরকম আইডিয়া আছে? আপনি কি কখনো প্রবাসী ছিলেন? আপনার তো মনে হয় না যে কোনোদিন প্রবাসী হয়েছেন। প্রবাসীর ভাই যেরকম ভালো দিক আছে এরকম খারাপ দিকও আছে। আমি মানি প্রত্যেকটা প্রবাসী বিদেশ আসছে কি যে 2 টাকা সঞ্চয় করার জন্য 2 টাকা যেভাবে রাখা যায় সেই সিস্টেমে চলাচল করে, কিন্তু তার মানে এই না যে প্রবাসীরা সব জায়গায় চেষ্টামি করব। আর বিদেশের নিয়ম কি, আপনি চুল কাটার জন্য সেলুনে যান বা বড় সুপার মার্কেটে যান, যেখানে যান এখানে নির্দিষ্ট একটা যে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, যে এটা একটা জিনিসের দাম এত টাকা, এটা লেখা আছে শার্টের মধ্যে। এখানে ভালো লাগলে আপনি কিনবেন, নাইলে না। এখানে কোনো মুলামুলি করার সিস্টেম নাই। তাইলে আপনি কোন যুক্তিতে কইলেন যে প্রবাসীরা চুল কাটাইতে গিয়া যে 300 টাকার চুল 400 টাকার চুল কাটানোর জন্য 300 টাকা বলে, মানে মুলামুলি করে? মানে কি ভাই, আপনার ঘর হয়েছে কি ভিডিওর দান্দা? ভাই ভিডিও বানানোর জন্য অনেক টপিক আছে, প্রবাসীদেরকে নিয়ে কি জন্য কথা বলতে হইব? আর লগে একটা বউ ব্যবসায়ী বয় রাখছেন, হ্যাঁ মনে হয় কি দক্ষিণ কোরিয়াতে ইংলিশে PhD করে আনছে। Sorry, big brother, I respect you. Don't accept my sorry. Please service our home and. মানে কি এক ইংলিশ কইছে, ইংলিশটা পুরো মাইরা দিছে। আরে ভাই আপনাদের কি যোগ্যতা আছে? একজন প্রবাসী দিন রাত পরিশ্রম করে কি জন্য? সবাই বিদেশ আসছে টাকার জন্য। ঠিক আছে, আমি মানি প্রবাসীরা স্যাক্রিফাইস করে টাকা জমানোর জন্য, কারণ যেভাবে 2 টাকা রাখা যায় সেই চেষ্টা কইরা টাকা ইনকাম করতেছে বা চলাচল করে, কিন্তু তার মানে এই না যে প্রবাসীরা সব জায়গায় চেষ্টামি করবে। আমরা 3 বেলা ভালো মন্দ কখনো খাই না, পারি না 1 বেলা খাই আর বাকি বেলা রুটি খাই। মাঝে মাঝে আমরা প্রবাসীরা কেন কিপটামি করি জানেন? আমরা যখন একটা সাবান কিনি অর্ধেক ইউজ করি আর অর্ধেক রেখে দিই। আর কি বলছেন যে প্রবাসীরা 2 বেলা খায়, 1 বেলা না খেয়ে থাকে, ভালো মন্দ খাইতে পারে না? হ্যাঁ রে ভাই, হাস্যকর। প্রবাসীরা ভাই যেই টাকা নষ্ট করে, এক সপ্তাহে যেই টাকা নষ্ট করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি আপনি ভিডিওর জগৎ থেকে বাইর হয়ে যান, আপনি ইনকাম করে কোনোদিন প্রবাসীর 1 সপ্তাহ যেই টাকা নষ্ট করবো সেই টাকা কোনোদিন ইনকাম করতেও পারবেন না 1 সপ্তাহে। আপনারা তো পারবেন শুধু কি ভিডিও বানাইয়া, তাছাড়া আমি মনে করি কি আপনাদের কোনো যোগ্যতা নাই। ভিডিওর জগৎ ছাইরা দিয়া পারলে যদি 1 মাসে 20,000 টাকা ইনকাম করে দেখাইবেন, তারপর আইসা প্রবাসীর সাথে যোগ্যতা দেখাইন। আরে ভাই আপনারা যেই জিনিস বোঝেন না সেই জিনিসটা কথা করার কোনো আমি মানেই দেখি না। আপনি প্রবাসী না হইলে প্রবাসীর অভিজ্ঞতা কি বুঝবেন? কেবল এটাই বলছেন যে প্রবাসীরা টাকা বাঁচানোর চেষ্টা করে। ভালো দিকে ভিডিওতে ভালো দিকেও তুলছেন, খারাপ দিকেও তুলছেন, আমি মানি। তবে খারাপ দিক যেটা তুলছেন এটা মানার মতো না। আমার কাছে মনে হইলো যে এটা রং। কি জন্য রং? প্রবাসীরা সব জায়গায় ভাই চেষ্টামি করে না, সব জায়গায় মুলামুলির সিস্টেম নাই। বিদেশ প্রবাসীরা না খেয়ে থাকে ভাই। একদিনে সৌদি আরব 1 বেলা খানা খাইলে, সর্বনিম্ন খানা খাইলে 15 থেকে 20 রিয়াল লাগে, যা বাংলা টাকায় যদি হিসাব করি প্রায় 500 থেকে 600 টাকা শুধু 1 বেলা ভাত খাওয়ার জন্য লাগে হোটেলে গেলে। আর আপনি বলেন 400 টাকার চুল কাটা যাইব না? হাই রে ভাই, হাস্যকর। এটা প্রবাসীর জন্য খুবই হাস্যকর। একজন প্রবাসীরা যেই ছেলেগুলা মনে করেন একদিনে পকেট খরচ করে, এইটাও মনে করেন যে অনেক টাকা। আমার খবর বাদ দিলাম ভাই, আমি কিছু না, কারণ আমি নিজেও চুল কাটা হিসেব করি। আমার সর্বনিম্ন যেটা লাগে এটা হচ্ছে 25 রিয়াল। ঠিক আছে, বাংলা টাকায় যদি হিসাব করি প্রায় 700 টাকার মতো। আর প্রবাসীরা, আরে ভাই কি কইতাম, প্রবাসীরা ভাই যে টাকা খরচ করে মাসে, ভাই প্রবাসীরা মাসে যে টাকা খরচ করে, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম যদি ভিডিওর জগৎ ছাইরা দেন তাইলে নিজে কষ্ট করে কোনো দিন সেই টাকা ইনকামও করতে পারবেন না। আর লগে লয়ে আইছেন একজন বউ ব্যবসায়ী রে, মানে কি তাফালিং সুরা বন্ডামি শুরু করতে আছেন।